আমার আব্বা জান শোনো গো, আমি মনিরউদ্দিন বলি ভাইজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, আমি আপনাদের বন্ধু, আপনারা হলেন আমার বন্ধু, আপনারা হলেন আমার বাপ, আমি আপনাদের সন্তান। রে পর্দা নাসিন মায়েরা শুনে যাও রাতের বেলা, আপনারা হলেন আমার মা, আমি আপনাদের সন্তান, আপনারা হলেন আমার বোন, আমি আপনাদের ভাই। ভাইরে বন্ধুরে, আমি মনিরউদ্দিন আল্লাহর জমিনে বেঁচে আছি কে জানে, জানি না, আল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ যেন ভালো জানেন কখন আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে নেব। জানি না রে মেদিনীপুর থেকে বাড়ি যেতে পাবো কিনা, জানি না রে স্টেজ থেকে রুমে যাওয়া যাবে কিনা। এমন মরণ যেন আমার পিছন পিছন তার ধাওয়া করে, আমার সঙ্গী সাথী হয়ে যেন আমার মরণ আমার পিছে চলে। ওই কথাটা ঠিক কিনা একবার জোরে বলি। তবে ভাই কে জানি, জানি না হঠাৎ আপনাদের কাছ থেকে কখন বিদায় নিয়ে নেব। তবে আপনাদের কাছে আমি একটি অনুরোধ করে যাই, কেন আপনারা যে আমারই ভাই, আমি যে আপনাদেরই ভাই। ভাই হয়ে ভাইয়ের হাত দুটি জড়িয়ে বলি শোনা ভাই বন্ধুরা, আপনাদের মাথায় হাত বুলিয়ে বলি অনাই বিনয়ের সাথে বলি বন্ধু, এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার মায়া জালে পড়ে, এই দুনিয়ার লোভে পড়ে, এই দুনিয়ার লক্ষ কোটি টাকার লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে তোমরা নিজেকে নিজে বরবাদ হয়ে যেও না, তোমরা নিজেকে নিজে ধ্বংস হয়ে যেও না, তোমরা নিজেকে নিজে জাহান্নামের জ্বালানি হয়ে যেও না। রে বিশ্ব জগতের নরনারীরা, রে আমার মা এবং বোনেরা, এই দুনিয়া আমাদের কাছে থাকবে না, এই দিন আমাদের কাছে থাকবে না, এই দিন এই দুনিয়া একদিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। অন্য একটি দিন, অন্য একটি দুনিয়া আমাদের কাছে আসছে। সেই দিন সেই দুনিয়াটা যেন রাস্তায় আছে, আসছে, আসবে নয় গো। আসবে বললে শব্দটি হয় আলাদা, আসছে শব্দটি আলাদা, আসবে শব্দটি আলাদা, আসছে শব্দটি আলাদা। তবে বন্ধুরা, আসবে নাও আসতে পারে, আসছে মানে রাস্তায় আছে। বহুদিন আগেই দিনটি বেরিয়ে গেছে আমাদের কাছে আসার জন্য, আস্তে আস্তে দিনটি চলে এসেছে, অনেক কোথায় এসেছে ভাইজান বন্ধুরা। যেই দিন ওই দিন, আজকের দিনের নাম হলো শুক্রবার। আজকের দিনের নাম কি? আজকের দিনের নাম হলো শুক্রবার। কিন্তু যেই দিনটি আমাদের কাছে আসছে ওই দিনটির নাম হলো কিয়ামত। ওই দিনটির নাম কি? কিয়ামত। ওই কিয়ামতের কঠিন দিনটি আমাদের কাছে চলে আসছে বন্ধুরা। সেই দিন এমন এক ভয়াবহ দিন, সেই দিন এমন এক খতরনাকময় দিন, সেই দিন এমন এক বিশালময় দিন, যেই দিনটি আমাদের কাছে চলে আসছে বন্ধুরা। ওই দিনটি আস্তে আস্তে কত দূর এসে পেয়েছে আপনারা কি কেউ একজন দাঁড়িয়ে বলতে পারবেন? আমি জানো ওনাকে 200 টাকা চা খাওয়ার জন্য দেব, বলতে পারবেন?
ওই কঠিনময় কিয়ামতের দিনটি যে আসছে, তো ও আস্তে আস্তে কত দূর এসে পেয়েছে। আপনারা কি কেউ একজন দাঁড়িয়ে আচ্ছা ওই রাস্তার ধারে লোকটি একটু হাতে পায়ে ধরে নিচে নামান, না হলে মার্কেটে পাঠান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের প্লিজ করে বলি, বিনয়ের সাথে বলি, বন্ধু ভিতরের জায়গা আপনার জন্য অপেক্ষা করেছে। আপনার হাত দুটি জড়িয়ে বলে, ভাই যদি বলেন নেমে এসে হাত ধরতে হবে, তবুও নেমে যেয়ে হাত ধরব। কিন্তু বন্ধু, হয় আপনি ফাঁকা জায়গাতে এসে বসুন, না হলে মার্কেটে চলে যান। আপনাকে অনাই বিনয় করে বলি, ওই টুপিওয়ালা ভাই না বাবা কি আলোতে বোঝা যায় না, ও ওগো নিচের দিকে চলে আসেন, কেন জায়গা আপনার জন্য অপেক্ষা করেছে। আপনার শুনে নিন, আমি মনিরউদ্দিন বলছি, ভাইজান এই মাটি কাল কিয়ামতের দিন আপনার জন্য অভিযোগ করে দেবে। এই মাটি বলবে, মাবুদ রে, মনে বড় আশা ছিল আমার উপরে বসে তোমার কোরআনের কথা শুনবে, কিন্তু ওরা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, দাঁড়িয়ে 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 থেকেছে, আর আমি খালি ময়দান পড়ে থেকেছি। আল্লাহ তুমি রহিমের বিচার করে দাও, আল্লাহ তুমি রুমেসার বিচার করে দাও, আল্লাহ তুমি সায়েমার বিচার করে দাও, আল্লাহ তুমি ফাতেমার বিচার করে দাও, আল্লাহ তুমি রুবেলের বিচার করে দাও। আমাকে ফাঁকা রেখে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেছে। আমি মনে বড় আশা নিয়েছিলাম আমার উপরে বসে তোমার কোরআনের কথা শুনবে। এই অভিযোগ জমিন আল্লাহকে দিয়ে দেবে। ওই জন্য বারবার করে বলি, বন্ধু হয় মার্কেটে চলে যাও ভাই রে, আর না হলে ফাঁকা জায়গাতে এসে বসে যাও। কোনটা করবে তাড়াতাড়ি করো ভাই, ওয়াজে বিঘ্ন দিয়েন না, ওয়াজে বিঘ্ন দেবেন না, তাড়াতাড়ি করেন। কোনটা করবেন? ময়দানে এসে বসবেন না মার্কেটে যাবেন? আমার সোনারা, আমার আব্বা জানেরা, আমার পরমা নাসিন মায়েরা, একজন যদি কেউ দাঁড়িয়ে বলে ওই কঠিনময় কিয়ামতের যেই দিনটি আসছে, আস্তে আস্তে কতটা এসে পেয়েছে, কত দূরে আছে, কেউ যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন আমি মনিরউদ্দিন তাকে 200 টাকা হাদিয়া দেব, তাকে 200 টাকা নজরানা দেব, তার 200 টাকা বকশিশ করব, কেউ যদি বলতে পারেন ভাই গো আমি মনিরউদ্দিন বলছি, আপনারা যদিও না বলতে পারেন না জানা থাকে, তবে আমি মনিরউদ্দিন বলছি ওই কঠিনময় দিনটি, ওই কিয়ামতের দিনটি আস্তে আস্তে কত দূরে এসে পেয়েছে গো। হাওড়া না ফারাক্কা কত দূরে এসেছে বন্ধুরে। ওই কঠিনময় কিয়ামতের দিনটি ফারাক্কা পর্যন্ত এসেছে না, হাওড়া পর্যন্ত পৌঁছেছে। আমি তার ফাইনালটা দিয়ে দেব ভাইজান। যদি ফাইনালটি তার সঠিক দিতে না পারি, মাবুদের কসম করে বলছি মাইকে মুখ লাগিয়ে কোনোদিন বক্তব্য দিবে না। তিরমিজি থেকে এবং নাসাই থেকে আপনাদের তার প্রমাণটা দিয়ে দেবো যে ওই কঠিনময় যেই দিনটি আমাদের কাছে আসছে, ওই দিনটি কত দূরে এসে পেয়েছে, ফারাক্কা না হাওড়া, কত দূরে। তবে ভাইজান আপনাদের কাছে বিনয়ের সহিত বলি, আপনাদের কাছে অনাই বিনয় করে বলি, এ আমার আব্বা জানেরা, রে আমার ভাই জানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, ওই দিন এমন এক কঠিনময় দিন, যেই দিন আমার আল্লাহ তার এই ভেঙে দেওয়া জমিনটাকে, এই দিন তো চলে যাবে, এই দুনিয়া তো চলে যাবে, এই জমিন তো আর থাকবে না, ওই চন্দ্র তো আর থাকবে না। কিন্তু বন্ধুরে ওই যে দিনটি আসবে, যেই দিনটি আসছে ওই কঠিনময় কিয়ামতের দিন, মহান আল্লাহ
জমিনটাকে পুনরায় সৃষ্টি করবে। আর পুনরায় সৃষ্টি করার পরে আমার আল্লাহ তার আরশে আজিম থেকে এই জমিনকে ডাক দিয়ে বলবে, জমিন রে আমি আল্লাহ, জমিন রে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, তুই আমারই সৃষ্টি। জমিন রে আমি আল্লাহ তোকে যেই দিন সৃষ্টি করেছি সেই দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত তোর পেটের ভিতরে, তোর মাটির নিচে, তোর পেটের ভিতরে, তোর মাটির নিচে, তোর গর্ভের ভিতরে, তোর জমিনের নিচে যা কিছু লুকায়িত আছে, যা কিছু জমা রেখেছি, আজকে আমার দরবারে ফিরিয়ে দে। মাটির আমি আল্লাহ বলি রে তুই হজম করতে পারিস না, আমি আল্লাহ তোকে খেতে দি নাই, আমি আল্লাহ তোর হজম করার জন্য দি নাই, তুই হজম করতে পারবি না, তুই আমার দরবারে রিটার্ন করে দে। ভাই গো, আমি আপনাদের জালসায় পৌঁছিলাম, তারপরে আপনারা আমাকে বহু ফল ফলারি ও খাবার দাবার দিলেন। কিসের জন্য দিয়েছেন? দেখার জন্য দিয়েছিলেন কি? কিসের জন্য? একটু সবাই বলে না কিসের জন্য দিয়েছিলেন? বোঝা যায় না, একটু জোরে বলি না। মাশাআল্লাহ, খাবার জন্য। আমি খেয়ে নিয়েছি। যদি আমাকে এখন বলেন যে কি হুজুর তোমারে যা খাওয়াইছি আমারে রিটার্ন করে দাও, পারবো? ও ভাই দেওয়া যাবে? দেওয়া যাবে? কেন? আপনারা তো আমাকে খেতেই দিয়েছেন, আমি খেয়ে নিয়েছি। সেটা আমাকে যদি পিটিয়ে মেরে ফেলে দাও, জবাই করে যদি পিস পিস করে দাও, 50 কোটি টাকা যদি জরিমানা করো, তবুও যেন আমি মনিরুদ্দিন আর রিটার্ন দিতে পারবো না। পারবা? কিন্তু আমার আল্লাহ বলেন, জমিন রে আমি আল্লাহ তোকে খেতে দিনি, তোকে আমি খেতে দিনি, আমি তোকে জমা দিয়েছি, আমি তোরে রিটার্নে তোরে আমানত দিয়েছি, তুই আমার আমানতের খেয়ানত করতে পারিস না। কেন? কেন? তুই যে আমারই সৃষ্টি, আমি তোকে বলি তুই খেয়ানত করবি না। জমিন রে তোর পেটের ভিতরে, তোর মাটির নিচে যা কিছু আছে আমার দরবারে রিটার্ন করে দে, আমার দরবারে ফিরিয়ে দে, আমার দরবারে উগলে দে। ভাইজান, মনিরুদ্দিনের কথা তারা অমান্য করে। মনিরুদ্দিন তো একজন প্রতিবন্ধী সিম্পল মানুষ রে, এরা যেন আমার আল্লাহর কথাও অমান্য করে। আমার আল্লাহ বলে, হে ভাইজান বন্ধুরে, আমার আল্লাহ যেন এদের মানুষের কথা বলে। এই মানুষ জাতি আমি এত ভালোবাসা দিয়ে তৈরি করলাম, কিন্তু এদের ব্যবহার, এদের চরিত্র, এদের অভদ্রতা, এদের অশ্লীলতা, এরা এত বাজে। আমি এদেরকে এত ভালোবাসা দিয়ে তৈরি করলাম, মহব্বতের রহমত দিয়ে তৈরি করলাম, কিন্তু এদের চরিত্র এত বাজে, এদের চরিত্র এত খারাপ। বালহুম আযাব। এটা কি আমি বললাম? আমার চাচার ঘরের কথা বললাম? একটু আওয়াজ দিয়ে বলেন না। তবে এটা কি? এটা হলো কোরআন, আর কোরআনের আওয়াজ মানে আল্লাহর আওয়াজ। আমার আল্লাহ বলেন, বালহুম আযাব, এদের চরিত্র পশু পাখির চাইতে খারাপ। একটা ঘোড়া তো গরু চিনে, একটা ছাগল তার গরু চিনে, একটা শ্রীগাল তার গরু মানে না। ভাইজান, একটি ছাগলকে যদি ওর মালিক ডাক দেয়, আমাদের দিকে ছাগলকে ডাক দেয় কি বলে?
মালিক যখন ডাক দেয় তখন ও মালিকের ডাকে সাড়া দিয়ে মালিকের কাছে চলে আসে। কি বলেন হুজুর? কি আমি বানাও না, বানিয়ে বললাম? ঘটনাটা সত্যি নাকি? একটা ছাগল তার মালিকের কথা অমান্য করে না, একটি ছাগল তার মালিকের কথা শোনে। কিন্তু আমার এই বন্ধুরা, কোন বন্ধুরা, হাতে ধরি পায়ে ধরি বিনয় করে বলি, বন্ধুরে রাস্তায় দাঁড়িয়ে থেকো না, ময়দান ফাঁকা আছে, চলে এসো। খুব সুন্দর ভাষা দিয়ে বলি, বন্ধু আমার ভাইয়ের, আমার সোনার চানেরা, এই মাটি আমার আল্লাহর কথার বাতিল করম করে না, এই মাটি আমার আল্লাহর কথার উল্টো করবে না, এই মাটি আমার আল্লাহর কথার অর্ডার মোতাবেক এই মাটি তার রিটার্ন করে দেবে, মাটি তার ফিরিয়ে দেবে। আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদাল কুবুর বুসিরাত। এই মাটি তার গুলো দেবে, মাটি তার পার করে দেবে, এই মাটি তার রিটার্ন করে দেবে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী, নবীদের নবী, নবী কুলের নবী, সারা জগতের নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, সাহাবীরা রে, আমার উম্মত উম্মতিরা, হে আল্লাহর বান্দা এবং বান্দিরা, হে বিশ্ব জগতের নর নারীরা, যেই দিন আমার আল্লাহ তার এই জমিনকে বলে দেবে, জমিনের রিটার্ন করে দে, আমার আল্লাহর অর্ডার মোতাবেক জমিন তার বার করে দেবে। রাসূল তার পবিত্র মোবারক মুখ দিয়ে সাহাবীদের সামনে বলেন, হে আমার সাহাবীগণেরা, সেই দিন আমার আল্লাহর অর্ডার মোতাবেক এক একটি কবরের ভিতর থেকে, এক একটি কবরের ভিতর থেকে শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি রোডে পিছে মরে গেছিলাম, গঙ্গায় ভেসে চলে গেছিলাম, আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছিলাম, সমস্ত কিছু রে কোনদিন ভাববেন না আমি পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিলাম, চলে গেল গঙ্গায় ভেসে, নদীতে ফেলে দিয়েছি, পচে সরে মাছে খেয়ে নিয়েছে। না, কেন আমার আল্লাহ তার জমিনকে নিষেধ করেছে, জমিনের তুই হজম করতে পারিস না, আমার মাল তুই আমাকে রিটার্ন করে দে। রাসূল বলেন, সাহাবীরা রে, কাল কঠিনময় কিয়ামতের দিন আমার আল্লাহ যখন তার জমিনকে বলে দেবে, এই জমিনের ভিতর থেকে, এক একটি কবরের ভিতর থেকে শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ, জীব জন্তু, কীট পতঙ্গ, তারা মাটির নিচে থেকে উঠবে, কবরের ভিতর থেকে উঠবে, মাটির নিচে থেকে উঠবে, আর পাগলের মতো ওই হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, সাহাবীরা রে, যেই দিন মানুষ মাটির নিচে থেকে কবরের ভিতরে থেকে উঠবে, সেই দিন মানুষের পরনে কাপড় থাকবে না, সেই দিন মানুষেরা উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে কবরের ভিতর থেকে উঠবে। শোনার পর তো খুব খারাপ লাগে আপনাদের না? জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান, সেই দিন মানুষেরা ন্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে কবরের ভিতর থেকে উঠবে। সুবহানাল্লাহ। আমি মনিরউদ্দিন
যেই দিন মায়ের গর্ভে থেকে এসেছিলাম সেই দিন আমার কোমরে একটি ডোরা ছিল না। ছিল? যেই দিন আমি মায়ের পেট থেকে এসেছি সেই দিন আমার গায়ে এখন ছেঁড়া কাপড় ছিল না। যেই দিন আমি মনিরুদ্দিন মায়ের গর্ভে থেকে আসি সেই দিন আমার হাতে এখন ধাগা ছিল না। আপনাদের কি ছিল? আপনাদের কি ছিল? তবে বন্ধুরা কিন্তু একটু লক্ষ্য করে দেখা যায়, একটু খেয়াল করে দেখা যায়, যেই দিন আমি মনিরুদ্দিন আমার মায়ের গর্ভে থেকে আসি রে সেই দিন আমার পরনে কিছুই ছিল না, ছিল শুধুমাত্র আমার মায়ের রক্ত মাখা। সুবহানাল্লাহ। মায়ের রক্ত মাখা শরীর নিয়ে উলঙ্গ হয়ে আল্লাহর জমিনে এসেছি। রাসূল বলেন সাহাবীরা রে, নবী বলেন সাহাবীরা রে, বিশ্ব জগতের নর নারীরা, আমার উম্মত উম্মতিরা, সেই দিন মানুষ কবরের ভিতরে থেকে মাটির নিচে থেকে উলঙ্গ হয়ে মাটি ভরা শরীর নিয়ে, গায়ে মাটি ভরা শরীর নিয়ে, ধুলোবালি শরীর নিয়ে উলঙ্গ হয়ে কবরের ভিতর থেকে উঠে পাগলের মতো ওই হাসরের ময়দানের দিকে, ওই কঠিনময় ময়দানের দিকে মানুষ দৌড়াতে থাকবে। এই কথা রাসূল তার সাহাবীদের সামনে বলেন। নবী যখন এই কথা তার সাহাবীদের সামনে বললেন, নবীকে বলতে শুনলেন নবীর বিবি সুন্দরী রমণী, নামটি তার হযরত আয়েশা। নামটি কি? নাম কি গো? আয়েশা। যেই আয়েশা অতি সুন্দরী রমণী বিবি সাহেবা, যেই সুন্দরী রমণী বিবি সাহেবা অত্যন্ত রাসূলকে ভালোবাসতেন। নবী আমার রাসূল তার বিবি আয়েশাকে অতি ভালোবাসতেন। ভাইজান, নবী আর আয়েশার ভালোবাসা শুনলে যেন আপনি বেকুল হয়ে হতাশ হয়ে যাবেন। আয়েশা নবীকে এতই ভালোবাসতেন, নবী আমার আয়েশাকে এতই ভালোবাসতেন। বন্ধুরে, আমি মনিরুদ্দিন আমার একটা বিবি থেকে আর একটি বিবি যদি নিয়ে আসি, এই বিবি যেন অতি বদমাশি করে, অতি খোফক্কর করে, বলে ওরে তোর চাইতে আমি সুন্দরী, আমি যে তোর ছোট আদরের বিবি, এই বলে যেন বিবি তার কত শয়তানি করে না। কিন্তু ভাইজান, আয়েশা এত অল্প বয়সে রাসূলকে স্বামী বলে কবুল করলেন, তবুও যেন আয়েশা তার নিজের গ্রাভিটি করেন নাই। আয়েশা নবীর এতই খিদমত করতেন, আয়েশা নবীর এতই ভালোবাসা দিতেন, এমন ভালোবাসা মনে হয় নবীর অন্য বিবিরা আমার রাসূলকে তা দিতে পারেন নাই। সুবহানাল্লাহ। আই গো, এমনই সুন্দরী রমণী বিবি সাহেবা হযরত আয়েশা আমার রাসূলকে বলতে শুনলেন, সেই দিন মানুষেরা কবরের ভিতর থেকে ল্যাংটা হয়ে উঠবে। এই কথাটি যখন রাসূলকে বলতে শুনলেন, আল্লাহর নবীর বিবি আয়েশা নবীকে প্রশ্ন করলেন, নবীকে সওয়াল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী জান, আমি আয়েশা সেই দিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে, সেই দিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে আমি আয়েশা আমার পরনে নাকি কাপড় থাকবে না, আমিও নাকি উলঙ্গ হয়ে যাব, আমারও পরনে নাকি কাপড় থাকবে না, আমিও নাকি উলঙ্গ হয়ে যাব।
যাব। রাসূল আয়েশাকে উত্তর দিয়ে বলেন, আয়েশা রে, অবশ্যই অবশ্যই সেই দিন রাষ্ট্রপতির লোক বলে আলাদা কোনো সিস্টেম হবে না, মমতার লোক বলে সিস্টেম আলাদা হবে না, প্রধানমন্ত্রীর লোক বলে সিস্টেম আলাদা হবে না, বড় হুজুরের লোক বলে সিস্টেম আলাদা হবে না। আয়েশা রে, অবশ্যই অবশ্যই সেই দিন তোমারও উলঙ্গ হয়ে যাবে। এই কথা যখন আয়েশা নবীকে বললেন, আমার রাসূল দয়ার নবী বিশ্বর নবী এই কথা যখন আয়েশাকে বললেন, আয়েশা পুনরায় নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বর নবী, হুজুর গো, আমার অঙ্গ প্রত্যঙ্গ খানা, আমার অঙ্গ প্রত্যঙ্গ খানা আপনার জন্য দেখা হালাল, আপনার জন্য ছোঁয়া হালাল, আপনার জন্য ব্যবহার হালাল, কিন্তু নবী গো, অন্য এক পুরুষের জন্য দেখা কি হারাম? জোরে বলি না, সবাই মিলে বলি গো, বাবা মিলে বলি, বাবা একটু আওয়াজ দিয়ে সবাই বলি, তবে অন্য এক পুরুষের জন্য দেখা হারাম। তবে তোমাদের গ্রামের রুবেল ওর বউকে কেন ওইভাবে বাজারে নিয়ে যায়? রুবেলের তোকে কি লজ্জা নাই? তোর বউকে কি শরম নাই? তোর বউকে কি শরম লাগে না? তোর বিবিকে অমন করে মার্কেটে নিয়ে যেতে তোর বিবেকে বাঁধে না? বলে হুজুর, আমি তো 13 বছর থেকে দেখছি, আর কত দেখবো গো মনিরুদ্দিন ভাই, ঢাকা গ্রাম দেশের মার্কেটের লোকের কি হক না? ওরাও তো একটু দেখবে, ওদেরও তো একটু হক আছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, সেই দিন লক্ষ কোটি জনতা, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, দারুখোর, মদখোর, গাঁজাখোর, অত্যাচারী, ধর্ষণকারী, নির্যাতনকারী লক্ষ কোটি মানুষ ওই কিয়ামতের হাসরের ময়দানে উপস্থিত থাকবে। আর আমি আয়েশা, আমার পরনে কাপড় থাকবে না। আমি কি আয়েশা লজ্জা পাব না? আমাকে কি শরম লাগবে না? আমাকে কি লজ্জা লাগবে না? আমি কি মালদার মেয়েদের মতো বেহায়া হয়ে যাব? আমি কি মেদিনীপুরের মেয়েদের মতো পর্দাশীল থাকতে পারবো না? আমাকে কি লজ্জা লাগবে না? আমি কি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের মেয়েদের মতো বেহায়া বেপরদা নাকি হয়ে যাব? আমাকে নাকি লজ্জা লাগবে না? আমাকে নাকি শরম লাগবে না? আমি কি শরম লজ্জা বেঁচে খাবো? নবী গো, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী যা, আমি কি এতই বেহায়া হয়ে যাব? আমাকে কি শরম লাগবে না? নবী উত্তরের জবাব দিয়ে আয়েশার ডাক দিয়ে বলে, ওগো বিবি আয়েশা, আয়েশা রে, আয়েশা, সেদিন এমন এক কঠিনময় দিন রে আয়েশা, সেই দিন এমন এক ভয়াবহ দিন রে আয়েশা, সেদিন এমন এক কষ্টময় দিন রে আয়েশা, সেই দিন এমন এক ব্যস্তময় দিন রে আয়েশা,
যেই দিনটি চলে আসছে, যেই দিনটি চলে আসছে, সেই দিনটির নাম হলো কিয়ামত। ওই কিয়ামতের কঠিনময় হাসরের দিন, এমন এক ভয়াবহ দিন, এমন এক খতরনাকময় দিন আইসরে। সেই দিন এক অন্যের দিকে, এক অন্যের দিকে ফিরে চেয়ে তাকাতো দূরের কথা, এক অন্যের দিকে ফিরে তাকাতো দূরের কথা আইসরে। ও গো বিবি সাহেবা, সেই দিন মানুষেরা তার চোখের পলক মারার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এই চোখের পাতাটা নড়াতে কত সময় লাগে গো? কত লাগে? 1 সেকেন্ড লাগে না। 1 সেকেন্ডকে 7 ভাগ করে, ক ভাগ? 7 7 6 7। 1 সেকেন্ডকে 7 ভাগ করে 1 ভাগ লাগে উপরের পাতা নিচে আসতে, নিচের পাতা উপরে যেতে, যাকে বলা হয় পলক। আপনাদের দিকে কি বলে? পলক। রাসূল বলেন আইসরে এক অন্যের দিকে ফিরে তাকাতো দূরের কথা, সেই দিন মানুষেরা চোখের পলক মারার সুযোগ পাবে না। একবার আল্লাহকে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়াল মাওলা গো, দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি রহিম, তুমি করিম, তুমি রহিম, তুমি করিম, তোমায় মেহেরবান দয়াল মাওলা গো। তুমি রহিম, তুমি করিম, তোমায় মেহেরবান মাওলা গো, তুমি আমায় দয়া করো না। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে করবে কে সে আর? মাবুদ আল্লাহ গো, মাবুদ আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইজান, আপনার আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই।
আপনারা জানো আমার বাপ, আমি জানো আপনাদের সন্তান। রে আমার পর্দা নাসিন মায়েরা, রে আমার পর্দা নাসিন বোনেরা, রে আমার বন্ধুরা, শুনে যাও রাতের বেলা সেই দিন এমনই এক কঠিনময় ভয়াবহ দিন রে, ওই দিনটি যেন আমাদের কাছে চলে আসছে। আর তাফাল্লিং করো না, আর অন্যায় অবিচার অত্যাচার করো না, আর ভাইকে ভাই মেরো না। বন্ধুরে একটু ন্যায়ের অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের দিকে এগিয়ে আসি, অন্যায়ের প্রতিবাদ করে বাতিলের মুখে ঝাঁটা মেরে সত্যের দিকে এগিয়ে আসি। কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে যেই দিন আমার আল্লাহ তোর প্রশ্ন করবে রে, সেই দিন মাবুদের দরবারে কি জবাব দিবি? সুবহানাল্লাহ। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, তোমাদের এতই বিনয় করে বলি রে, তোমরা যেন আমার কথাটার মর্যাদা দিলি না। শোনো বন্ধু, যদি কথার মর্যাদা দাও মর্যাদা পাবে। কেন বারবার করে বলি নিচে ফাঁকা আছে চলে আসো, আর যদি না আসো ওই মার্কেটে চলে যা। ও ভাইজান, ও আমার বন্ধু রে, ও আমার আব্বাজান, আমি মনির উদ্দিন বলি শোনা গো রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, রে আমার বয়োজ্যেষ্ঠ বাবারা, রে আমার স্নেহের মায়েরা, রে আমার সোনা বোনেরা, আমি মনির উদ্দিন বলি মা, ওই দিন এমন এক কঠিনময় দিন রে, ওই যে দেখছো গো মা সূর্যটি, ওই যে দেখছো গো বাপ সূর্যটি, ওই যে দেখছো রে ভাই সূর্যটি, এই সূর্যটি সেই দিন যেন থাকবে না, সেই দিন যেন আমার আল্লাহ এই সূর্যটিকে ভেঙে দেবে, এই সূর্য থাকবে না। তবে বন্ধুরে ওই দিন মহান আল্লাহ কাল কিয়ামতের কঠিনময় দিনে ওই ভেঙে দেওয়া সূর্যটিকে আমার আল্লাহ পুনরায় সৃষ্টি করবে, আর পুনরায় সৃষ্টি করে ওই সূর্যটি বর্তমান যেখানে আছে রে, ওখান থেকে ওখানে আর রাখবে না, কত দূরে আর থাকবে না। ওই সূর্যটি মহান আল্লাহ তার ফারিস্তাদের জিবরাইল মিকাইলদের দিয়ে, তার ফারিস্তাদের দিয়ে, তার দায়িত্বশীলদের দিয়ে ওই সূর্যটি ওখান থেকে নিয়ে চলে আসবে। এত নিকটে গো, প্রায় মাথার উপরে সূর্যটি এসে রাখা হবে। বন্ধুরা, আজকের সূর্যের তাপমাত্রা ছিল 34 ডিগ্রি হাই টেম্পারেচার, তবে বর্তমানে এতই দূর সূর্য, এই সূর্যের 32 টেম্পারেচার 34 হাই টেম্পারেচার আমি মনির উদ্দিন সইতে পারি না। ফ্যানের বাতাসে কাজ হয় না, এসির কম্প্রেসার ডাউন হয়ে যাচ্ছে, এতই তার তাপ তার দ্রুত গতি গো। কিন্তু ভাইজান, এতই দূরে সূর্যের তাপ যদি এমন হয় রে, তবে ওই সূর্যটিকে আমার আল্লাহ এতই নিকটে নিয়ে চলে আসবে, তবে সেই দিন সূর্যের তাপে আমাদের কি অবস্থা হবে? সেই দিনের সূর্যের তাপমাত্রাটা কত হবে? সেই দিনের সূর্যের দ্রুতগামীটা তার কত হবে? সেই দিন সূর্যের হাই ডিগ্রিটা তার কত হবে? একজন যদি কেউ বলো গো আমি যেন 500 টাকা হাদিয়া করব, আছে টাকা পকেটে আছে, আমি আপনারা হয়তো ভাববে যে মনির উদ্দিন ভাই হতো টাকা পয়সা না, এমনিতেই বলছে যে 500 টাকা আছে। আজকের সূর্যের তাপ 34 ডিগ্রি,
হাই টেম্পারেচার। আর সেই দিন যে সূর্যটি এমন এত নিকটে আসবে, তবে সেই দিন সূর্যের টেম্পারেচার তার হাই ডিগ্রিটা কত থাকবে একজন বলবেন? বন্ধুরে, এটা বলা তা সম্ভব নয়। কেন? আজকে সূর্যের তাপটা মেপে দেওয়ার জন্য তার যন্ত্র আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানীরা, কিন্তু বিশ্বের মাটিতে আল্লাহর আকাশের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোন বিজ্ঞানী তার জন্ম নাই গো সেই দিনের সূর্যের তাপমাত্রাটা মেপে দিতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। তবে বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, তবে সেই দিনের সূর্যের বস্তুত্ব তার তাপ হাই টেম্পারেচার কত রে? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী, নবীদের নবী, নবী কুলের নবী, সারা জগতের নবী, আমার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, সাহাবীরা রে, আমার উম্মত উম্মতিরা রে, আল্লাহর বান্দা এবং বান্দীরা রে, আমার উম্মত উম্মতিরা রে, আল্লাহর বান্দা এবং বান্দীরা, সেই সুজেইরে আমার সাহাবীগণেরা, সেই দিনের সূর্যের গতিগামীটা, সেই দিনের সূর্যের টেম্পারেচার কত হবে রে? সেই দিনের সূর্যের তার তাপ, তার টেম্পারেচার মানুষের মাথার মগজগুলি গলে 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 গলে, সুবহানাল্লাহ, হাড়ির ক্যালসিয়াম গুলি গলে গলে, শরীরের চর্বি গুলি গলে গলে, মাথার মগজ গুলি গলে গলে, শরীরের চর্বি গুলি গলে গলে, হাড়ির ক্যালসিয়াম গুলি গলে গলে, ভাইজান বের হওয়ার মতো জায়গা পাবে না। নাকের ভিতর দিয়ে, কানের ভিতর দিয়ে পুজের মতো হয়ে বের হতে থাকে। সুবহানাল্লাহ। ভাইজান রে, আমার আম্মা জানেরা, হাতে ধরে বলি মা, হাতে ধরি বলি বোন, হাতে ধরে বলি ভাই, স্মরণ করো ওই দিনের কথা। সেই দিনটি আমার এক কঠিনময় দিন রে। সেই দিন মানুষ সহ্য করতে পারবে না। নাকের ভিতরে দিয়ে, কানের ভিতরে দিয়ে পুচের মতো হয়ে গলে গলে, অঙ্গ প্রত্যঙ্গ গুলি তার গলে গলে, ক্যালসিয়াম চর্বি গুলি গলে গলে, মগজ গুলি গলে গলে তার বেড়ে হতে থাকবে। মানুষ সহ্য করতে পারবে না। বন্ধুরা, আমার আব্বা জানেরা, সেই দিন মানুষ ছায়া জায়গা খুঁজবে। এসি তো দূরের কথা রে, একটু গাছের তলার মতো ছায়া খুঁজবে, কিন্তু সেই খুঁজে আর পাবে না। আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই কিয়ামতের হাসরের ময়দানে কোনো আর ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। ভাই গো, আমার আব্বা যাবে
সোনার চাঁদেরা, আমার পর্দা নাসিন মায়েরা, ভাই গো স্মরণ করো ওই দিনের কথা। আমার রাসূল বলেন সাহাবীরা রে, সেই দিন মানুষের জিহ্বাগুলি কুকুরের মতো হয়ে বেরিয়ে যাবে। একটি হিপানো কুত্তা, একটি হিপানো কুকুর, একটি ক্লান্ত কুকুর দৌড়াতে দৌড়াতে জ্বর তখন তার ক্লান্ত হয়ে যায়, ওই কুত্তাটি আর সহ্য করতে পারে না, কুত্তাটি তার জিহ্বা বার করে দেয়, আর জিহ্বাটা দিয়ে তারা লালা ঝরতে থাকে। আপনাদের দিকে এমন কুত্তা দেখেননি? রাসূল বলে সাহাবীরা, আমার উম্মতিরা, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন মানুষের জিহ্বাগুলি কুকুরের মতো বেরিয়ে যাবে, মানুষ দিশা পাবে না, মানুষ সহ্য করতে পারবে না, মানুষ সহ্য না করতে পারে সেই দিন মানুষেরা আমার আল্লাহর দরবারে মৃত্যু কামনা করবে। আল্লাহ গো আর সইতে পারি না, আর সহ্য হয় না, আল্লাহ রে মেরে দাও, মাবুদ গো মরতে চাই, আল্লাহ তুমি মেরে দাও, আল্লাহ তুমি মেরে দাও। মানুষ সহ্য করতে পারবে না, সেই দিন যেন মানুষেরা মরণ চাইবে। আজকে আমি মনিরউদ্দিন মরতে চাই না, মৃত্যু আমার কাছে এতই ঘরে, মৃত্যু আমার এতই নিকটে, তবু আমি মনিরউদ্দিন মরতে চাই না। চাই গো আজকে আছেন কেউ ময়দানে মরতে চাইছেন? আছেন কেউ? একজন হাত তুলে বলবেন হুজুর আমি মরব। বন্ধুরে আমরা কি জানি না মরতে হবে? আমরা কি জানি না? আমরা কি জানি না মরতে হবে? আমরা তো জানি মরতে হবে। আমার আল্লাহ তো পবিত্র কোরআন দ্বারাই আমার রাসূলের কাছে খবর দিয়েছে, আমার নবী বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে। মহান আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি মানুষকে সৃষ্টি করেছি, তার মরণ দিয়েছি, তার হায়াত দিয়েছি, তবে আগে দিয়েছে মরণ, পরে দিয়েছে হায়াত। মহান আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলে মেদিনীপুরের লোকেরা, আমার বান্দা এবং বন্দীরা, আমি মরণটা তোদের আগে কেন দিলাম রে? এই জন্য আমি মানুষের মরণটা আগে দিয়েছি, যেন তারা মরণকে স্মরণ করে তারা যেন অন্যায় থেকে ন্যায়ের দিকে নেক আমল করতে পারে, আহসান আমালা, তারা যেন সৎ আমল করতে পারে, তারা যেন কল্যাণময় কাজ করতে পারে। এই জন্য আমি আল্লাহ মানুষের মহা কল্যাণের জন্য আমি আগে তাদের মরণটা দিয়েছি। সুবহানাল্লাহ। ভাই গো পবিত্র কোরআনের অন্য এক জায়গায় লেখা আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের আমি মেরে দেব, প্রত্যেকটি নফসকে আমি মারব, যার ভিতরে আত্মা দিয়েছি আমি কাউরি রাখবো না। আর তাদের মেরে দেওয়ার জন্য আমি এক দায়িত্বশীল ফেরেশতা বানিয়ে রেখেছি, যার নাম হলো আজরাইল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরে তবে আমার আল্লাহ মরণটাকে এতই নিকট করে দিয়েছে, আমি জানি মরতে হবে, আপনি
জানেন মরতে হবে, তাও কেন মরতে চান না? তাও কেন মরতে চান না? কেন হায়াত কামনা করেন? কেন হুজুরের কাছে যে বলেন হুজুর দোয়া করবেন যেন আমার আল্লাহ আমার আব্বারে আরো কিছুদিন বাঁচিয়ে রাখে? আপনিও মরতে চান না, আপনার বাপকে মারতে চান, মারতে দিতে চান না, আপনার নানাও যেন মরে যায় এটা আপনি চান না? চান? আপনার চাচি মরে যায় এটা কি আপনি চান? তবে আপনিও মরতে চান না, চাচা চাচি বাপ মা মরে যাক এটাও আপনি চান না। তবে এতই ভাইজান বন্ধুরে, তবে এবার বুঝলেন একটা কথা আমার মনে পড়ে গেল। আমাদের বাড়ি থেকে অল্প কিছু দূরে উত্তর পাড়া বলে ওটাকে, তো উত্তর পাড়ার সেলিমের দাদু কে? সেলিমের দাদু কে? সেলিমের দাদু 4 বছর থেকে বিছানায় পড়ে আছে। ক বছর থেকে? 4 বছর। ভেলোর, চেন্নাই, শিলিগুড়ি, কলকাতা পিজি, নেপালের কাঠমান্ডু, বিভিন্ন জায়গায় বড় 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 নার্সিং হোম হাসপাতাল সব ফেল মেরে দিয়েছে। প্রত্যেক ডাক্তার তাকে রিটায়ার করে দিয়েছে, বলে এই রোগীর এলাজ নাই, তারে ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাওয়ার পর তারে ভালো মন্দ খাওয়াও, এর ওষুধ নাই, এর এলাজ নাই। ভাইজান আমি বাড়ি গেলাম, আমার বিবি আমারে বলল ওগো হাজেরার আব্বা সেলিমের দাদুর যেন অবস্থা ভালো নয়, আবার ভেলোর থেকে রিটায়ার করে দিয়েছে। ওই সেলিমের দাদুর দেখতে গেলাম। কেন? রুগী দেখতে যাওয়া যেন একটি বড় সওয়াবের কাজ, একটি বড় নেকির কাজ। আমি যেন ওই সেলিমের দাদুরে দেখতে গেলাম, দেখি সেলিমের দাদুর পারসে মাথার উপরে, মাথার পারসে যেন সেলিমের ফুফু জান বসে আছে। তার মেজো মেয়ে ওই সেলিমের ফুফু মাসি পিসি বসে আছে। আমি আওয়াজ দিয়ে সালাম দিয়ে বাড়িটাতে ঢুকলাম, আমার একটা বসার জায়গা দিল। দেওয়ার পরে আমি যেন রুগীটার দেখলাম, ভাইজান ওই সেলিমের পিসি, ওই সেলিমের ফুফু যেন তার বাবাকে কাপড়গুলো সরিয়ে ঢাকা আছে, কাপড়গুলো সরিয়ে আমাকে দেখাই। ভাইজান বন্ধুরে দেখি সেলিমের দাদুর, দেখি সেলিমের দাদুর, আমরা বলি দাদু, আমাদের মালদার ভাষা একটু আলাদা তো আমরা দাদু বলি, কিন্তু অ্যাকচুয়ালি বাংলা ভাষা হলো দাদু নাকি গো ভাই? দেখি সেলিমের দাদুর পাছারা মাংসগুলি ছুটে ছুটে যাচ্ছে, হাঁটু দুটি তার ফেটে গেছে। ভাইজান এই বুকের ভিতর দিয়ে মনে হচ্ছে পুজ বের হচ্ছে, জায়গা দিয়ে পায়খানা হয় না, অন্য এক জায়গা দিয়ে পাট দিয়ে তারা পায়খানা বের করেছে। ভাইজান খেতে পারে না, যেন মুখটা বন্ধ হয় না, ঠোঁটটা যেন উঠে উপরের মাড়িটা এমন করে যেন কেমনি হয়ে বেরিয়ে গেছে। ভাইজান দেখলাম তার মেয়ে যেন ওই বেদানার রসগুলি টপারে করে বাবার মুখে দেয়, যেন এক ফোঁটা বেদানার রস গিলতে পারে না, যখন তার ঠোঁটে উড়িয়ে দিচ্ছে, বেদানার রসটাও সে ভিতরে নিতে পারে। এই অবস্থা, এত জুলুম চলছে, এত কষ্ট চলছে, আর লোকটা খালি, লোকটার কাছ থেকে, লোকটার ভিতর থেকে একটা আওয়াজ বেরিয়ে আসছে, আল্লাহ মায়া 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 মায়া। আমি মনে মনে ভাবি যে লোকটা এই অবস্থায় আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চায় না আল্লাহর জিকির করে, না কি বলে, হ্যাঁ না তাসবিহ পড়ে, না আল্লাহর জিকির করে, কি করে? আমি গন্ধ করছে, গন্ধ বের হচ্ছে, তবুও আমি গন্ধকে গন্ধ মনে ঘৃণা না করে আমি আস্তে করে কানটা দিয়ে গেলাম লোকটা কি বলে এই অবস্থায়।
অসুখ ভালো করে চায় যে আল্লাহ তুমি আমাকে ভালো করো, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করো। কি বলছে লোকটা, কথাটা আমি তার স্পষ্ট বোঝার জন্য আমি খুব খেয়াল করে বসতে পারি না, একটু কানটা কাছাকাছি নিয়ে গেলাম। কানটা কাছাকাছি নিয়ে যে দেখি খালি ভাইয়া 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 ভাইয়া, কি বলে রে বোঝা যায় না। কানটা ঠেকিয়ে দিলাম কাছাকাছি একদম, এতটা বাজাও 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 বাজা বাজা বাজা। তার মানে লোকটা বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও, মানে বাঁচতে চাইছে। কি চাইছে? কি চাইছে? কথা বলেন, কি চাইছে?